পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা মাছের তেলের রেসিপি শেয়ার করছি। আপনারা খেয়েছেন কিনা জানি না। এই যে কাতল মাছের তেলটা রয়ে গেছে, সেটা দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব। জাস্ট জমে যায় বেগুন আর মাছের তেল। তার জন্য বেগুনটাকে কিভাবে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কড়াই গরম বসিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ একটু বেশি করে কুচিয়ে নিলাম, খুব টেস্ট হয় খেতে। কাঁচা লঙ্কা কিছু চিড়ে নিলাম, এই কড়াইতে দিয়ে দেব। আমি কিন্তু পুরোটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে বেগুনটা আগে ভেজে তুলে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়নি, হয়ে গেছে। তুলে দিচ্ছি বেগুনটা। দিয়ে দেবো নুন হলুদ। বেগুনটা কিন্তু ঢাকনা দেবো না, তাহলে গলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। দারুণ একটা রেসিপি। তেলে বেগুন নাম শুনলে আগে মানুষ অনেক খুশি হয়ে যেত যে তেলে বেগুন খেতে এত দুর্দান্ত হয়। বেগুনটা আগে ভেজে তুলে নিই। পুরো রেসিপিটা দেখবেন কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, মাছের তেলে বেগুন দিয়ে করতে গেলে কিন্তু তেলটা কম লাগে, কারণ মাছের তেল থেকেও তেল ছাড়ে। এই যে বেগুনগুলি লাল করে ভেজে তুলে নিলাম। এখন কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। যারা বেগুন খেতে পছন্দ না করেন, আলু দিয়েও করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু চিনি, তাহলে পেঁয়াজটা মজেও আসবে, কালারটাও সুন্দর হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। এখন বন্ধুরা, পেঁয়াজটা কীরকম ভাজা হয়েছে, একটু বাদামি রঙ ধরে এসছে। এখন দিয়ে দেবো এই যে মাছের তেলটা। এখন দিয়ে দেবো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। এখন গ্যাসের হিটটা বাড়িয়ে দেবো। এইটুকু উপকরণ দিয়ে তো সুস্বাদু একটা রান্না হয়, বুঝতেই পারবেন না বন্ধুরা। মাছের তেল ভাজা হয়ে গেছে। এখন বেগুনটা সহকারে একসঙ্গে ভেজে তুলে নেব। এখন হিট কমানো যাবে না,
তাহলে বেগুনগুলি ভেঙে যাবে। বন্ধুরা, তেলে বেগুন আমার একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন নামিয়ে দেখাচ্ছি। যে একবার ঘাটে তেলে বেগুন বারবার এটা নিয়ে খেতে চাইবে। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। খুব ভালোবাসে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই। এই যে দেখুন বন্ধুরা, খুবই স্বাদের রেসিপি। অল্প তেলে অল্প উপকরণে খুব টেস্টি একটা রান্না হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।